আমার প্রিয়জনেরা, আমি আপনাদের করতল নিয়ে, করতলের রং, এবং আমি আর একটা ভিডিও বলেছিলাম যে আমেরিকান ডায়মন্ড এবং ম্যাগনেট এগুলো ব্যবহার করার জন্য যারা অর্থ কষ্টে ভুগছেন, রোগ ভোগে ভুগছেন, বিয়ের বা প্রেমের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বা বিয়ের সম্বন্ধ কেটে যাচ্ছে, বা ভালো কিছু হচ্ছে না, এই সমস্ত বিভিন্ন ধরনের নিয়ে আমি দিয়েছিলাম। এটা আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে করতলে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন। এইটা হচ্ছে বৃহস্পতি স্থান, এটা হচ্ছে শুক্রের স্থান, এটা হচ্ছে বড় ঠাকুর শনি, শনি গ্রহের স্থান। বৃহস্পতি, শনি এবং শুক্র। শুক্র যদি দেখেন, নিজের হাতটা দেখুন। পরবর্তীকালে কোনোদিন সুযোগ হলে আমি আপনাদের ডেমনস্ট্রেশন দিয়ে দেবো, সাক্ষাতে বলবো, সেটা হয়তো দূরের ব্যাপার। শুক্র স্থানটা দেখুন, যাদের যতটা উঁচু, শুক্র দিয়ে বলছি, তারপর ওই দুটো বলছি, তাদের আশু ধরুন এক সপ্তাহ এক মাসের মধ্যে কি কি ঘটনা ঘটতে পারে, তাদের মনের জোরে, একাগ্রতায়, একনিষ্ঠতায় কোনো একটা ব্যবসায় বা কাজে লেগে আছেন, হয়তো সেটা কোনো কারণে হচ্ছে না, ভেস্তে যাচ্ছে, হওয়ার কথা ভেস্তে যাচ্ছে, কিন্তু শুক্র যাদের সুগঠিত, তাদের হয় কি অসম্ভব মনের জোর হয়। এবং আপনি যদি মনের জোর ধরেন, তাহলে কিন্তু শুক্রস্থান অটোমেটিক ভালো হতে থাকে। এটা এমন নয় যে আমি মাসল করলাম, এই করলাম, তাই করলাম, ব্যায়াম করলাম, ভালো হলো, তা নয়। অটোমেটিক আপনার কর্মের উপর কিন্তু এগুলো নির্ভর করে। এবং এই যে দেখছেন শনির স্থান, শনির স্থান বরাবরই কোনো করতলেই খুব একটা উঁচু হয় না, এটা ডাউন হয়। তো শনি হচ্ছে কি, শনি যাদের এই জায়গাটা বেশ উঁচু, তাদের হয় কি প্রচুর ধন সম্পত্তি হয়। করলেন 1% কাজ, পেলেন 1,00,000% কাজ, এই রকম ধরনের হয়। আর শুক্র এবং বৃহস্পতি, বৃহস্পতি স্থানটা যদি ভাঙা কাটা কম থাকে এবং মোটামুটি একটুখানি উঁচু থাকে, মাউন্ট, করতলের মাউন্ট, আমি 3টে গ্রহ দিয়ে বলছি আজকে, অন্যান্য গ্রহগুলো বুধ টুধ আদার্স যেগুলো আছে ওগুলো পরে বলবো। সে তো প্রত্যেক আঙুলের এই এই ফাঁকগুলো প্রত্যেক কটাতে আছে, সব কটা রাশির, তো কাজ করছে তারা। এবারে বিষয় হচ্ছে যে আপনার বৃহস্পতি ভালো করে দেখবেন, বৃহস্পতির স্থান যদি একটু মাউন্ট হয়, বুঝবেন একটু দেরিতে আপনার উন্নতি। এই উন্নতিটা শুরু হয় সাধারণত এই 40 থেকে, যাদের এই রকম হাতে নিয়ে যে শুক্রটা রয়েছে, মনের জোরটা রয়েছে, শুক্র স্থানটা। বৃহস্পতি একটু ডাউন কিন্তু মাউন্ট আছে, এদের একটু দেরিতে হয়, এদের 40 বছর থেকে বা তার পরের থেকে উন্নতি শুরু হয়। আর শনি স্থানটা যাদের বেশ উঁচু, তাদের কিন্তু হাত দিলেই পয়সা আসে এবং প্রভূত উন্নতি করে ফেল, প্রভূত অর্থ, গাড়ি বাড়ি হয়। তা এই জন্যে আমি আমার একটা বড় ঠাকুরের ভিডিও বলেছি, শনি স্থান যদি ঠিক করতে পারেন, প্রচন্ড ধনী, মানে প্রচন্ড প্রাচুর্য এসে যায় শনি স্থানটা যদি ঠিক করতে পারেন। তো এটা একমাত্র হয় যে ওই বড় ঠাকুরকে তুষ্ট করতে পারলে, বাড়িতে সত্যনারায়ণ পুজো বছরে একটা করতে পারলে, এবং বড় ঠাকুর সত্যনারায়ণ পুজো একদিনে করতে পারলে। তা এই একটা ভিডিও আমি রিসেন্ট দিয়েছি, ওইটা আপনারা দেখে নেবেন। তো বড় ঠাকুরকে কিভাবে তুষ্ট করবেন এবং তাতে করে শনির দশাটা কি করে কাটে, অনেকেই শনির দশায় ভোগেন। শুক্রের স্থান বললাম অসম্ভব মনের জোর থাকবে এবং ওই মনের জোরই আপনাকে উন্নতি দেবে। বৃহস্পতির স্থান যদি একটু উঁচু থাকে, বৃহস্পতির স্থান যদি একটু উঁচু থাকে, অর্থাভাব হবে না, অর্থ থাকবে, যাচ্ছে যাচ্ছে, এই গেল গেল, কিন্তু থাকবে। কিন্তু এটা হবে কি, আপনার ঈশ্বরকে ডাকলে যে আমার সমস্ত কিছু ভালো করে দাও, অটোমেটিক দেখবেন অল্প একটু মাউন্ট, সেটার থেকে আপনার প্রভূত উন্নতি আসবে। এবার যদি বলেন এর জন্য কি কিছু প্রতিকার করতে হবে, দেখুন এই সমস্ত ক্ষেত্রে একটা নীল পাথর, নীল পাথর, আমি সবসময় বলছি পাথর মূল্যবান, আমি নীলা টিলা এই সমস্ত বলছি না। আর নীলা তো ধারণ করা হঠাৎ করে একদমই উচিত না, তাতে আমি সত্য প্রমাণিত যে চোখের সামনে দেখেছি সুস্থ মানুষটা অ্যাক্সিডেন্টে এমন হয়ে গেল, তারপরে নীলাটা খুলে ফেলার পরে তার কিন্তু সেই দশাটা আস্তে আস্তে কেটে গেল, অসুস্থতা কিছুতেই ছাড়ছিল না সেই অসুস্থতা। তো যাই হোক, নীলার দরকার নেই, নীল পাথর,
যারা বৃহস্পতি স্থানটা একটু নিচু, শুক্র স্থানটা মোটামুটি এবং শনি স্থানটা বেশ ডাউন হলে কি অনেক দেরিতে আয় উপার্জন শুরু হয়, 40, 45, 48 এরকম হয়ে যায়। সেক্ষেত্রে যখন নিজেরাই রিডিং নিয়ে দেখুন, আমি ভালো করে বুঝিয়ে দিলাম অনেকবার বলে। তো আমি রেখা নিয়েও বলবো, আয়ু রেখা, ভাগ্য রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, ওগুলো বলবো। তো নীল পাথর পড়বে, নীল পাথর পড়ুন। যদি অনেক আংটি থাকে, অনামিকায় পড়লে বেস্ট কাজ দেয়, নাহলে তর্জনী, নাহলে কনিষ্ঠা, একদম যদি না থাকে তাহলে এই মধ্যমা এই আঙুলে পড়বেন। আর তারপরে যদি না হয় তাহলে গলায় লকেট করে একটা নীল পাথর পড়ুন। কালারটা দরকার, আমি বারবার বলছি কালার দরকার। কত দামি পাথর আপনি কিনে পড়ছেন, এত রতি তত রতি অত দরকার হয় না। পাথরটা একটু হবে, মানুষের চোখে পড়বে, নিজেরও চোখে পড়বে, বেশ পড়ে ভালো লাগছে, সেটা পড়লেন। মহিলারা এইভাবেই পড়তে পারবেন। আর পুরুষরা দেহের অন্য কোনো জায়গায় রাখুন, সেটা ভিজিবল করতে হবে তাও না, থাকুক না, ওপরের হাতে বাঁধা থাকুক একটা নীল পাথর, জামায় বা ইত্যাদিতে পোশাকে ঢাকা থাকলেও কিছু যায় আসে না, কাজ কাজের মতো হবে। তো এই ধরনের যাদের আছে, নিজেরা নিজেদের হাতের রিডিং নিন। সম্মুখ সমরে মানে সম্মুখে এলে তখন যুদ্ধক্ষেত্র দেখা যায়, হাতের মধ্যে কি যুদ্ধ চলছে সেটা দূরের ব্যাপার। আমার বসার স্থান যদি আমি একটা স্থির করছি, সেখানে শুরু করলে আমি দিয়ে দেবো, আপনার নাম্বার দিয়ে দেবো, তখন সেখানে আসতে পারবেন, আমি একটা অ্যাডভাইস দিতে পারবো। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না, যতদিন সম্ভব হচ্ছে না আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বার্তা পৌঁছে দেবো। তো আজকে এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ। আপনারা সকলে উন্নতি করুন, ভালো থাকুন, এই চাই। নমস্কার।